Assalamu alaikum everyone and welcome to my channel IngSpark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা যশোর বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নে যে ন্যারেশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। চেঞ্জ পরিবর্তন করো দ্য ন্যারেটিভ স্টাইল বর্ণনার ধরন অব দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদটির। সো এখানে একটি টেক্সট দেওয়া আছে যেটি ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে এবং এটিকে আমাদেরকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। এখানে পূর্ণমান হচ্ছে মোট 5 নম্বর। সো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রথমত ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু রয়েছে অর্থাৎ স্যারযুক্ত অংশ এটিকে রিপোর্টিং ভার্ব বলা হয়। সো আমরা যখন আনসারটি লিখব তখন এই রিপোর্টিং ভার্বটি আমাদের শুরুতে লিখতে হবে এবং এরপরে রিপোর্টেড স্পিচটি লিখতে হয়। সো এখানে কিছু বিষয় পরিবর্তন করতে হয়, যেমন প্রথমত স্যাড শব্দটির পরিবর্তন করতে হয়, এরপর ইনভার্টেড কমার পরিবর্তন করতে হয়, এরপর বাক্যটির যে গঠন আছে সেই গঠনের পরিবর্তন করতে হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে লিখতে হয়। প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট, এবং একই সাথে বাক্যটির টেন্সের পরিবর্তন করতে হয়। এরপর পার্সনের পরিবর্তন করতে হয় এবং কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে যেগুলো পরিবর্তন করতে হয়। প্রথমে আমরা টেক্সটটি একটু পড়ে নিব যাতে বক্তা এবং শ্রোতা নির্ধারণ করা যায়। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? স্যার দ্য গার্জিয়ান, গার্জিয়ান বললেন। ইয়েস, হ্যাঁ, কাম ইন, আসুন, প্লিজ, দয়া করে। স্যার দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক বললেন। দ্য গার্জিয়ান স্যাড, অভিভাবক বললেন। উই, আমরা, অল দ্য গার্জিয়ানস, সকল অভিভাবকবৃন্দ, অ্যালং ইউ, আপনি সহ, মাস্ট ডু, অবশ্যই করতে হবে, সামথিং, কিছু, ফর দ্য বেটারমেন্ট, উন্নতির জন্য, অব আওয়ার চিলড্রেন, আমাদের শিশুদের। দে আর লুজিং, তারা হারাচ্ছে, দেয়ার মরালিটি, তাদের নৈতিকতা। দ্য হেডমাস্টার স্যাড, প্রধান শিক্ষক বললেন। লেটস, চলুন, প্ল্যান সামথিং, কিছু পরিকল্পনা করি, ফর দেয়ার বেটারমেন্ট, তাদের উন্নতির জন্য। সো এখানে আমরা পুরো প্যাসেজটি পড়ে যেটি দেখলাম, এখানে বক্তা হচ্ছেন দ্য গার্জিয়ান এবং শ্রোতা হচ্ছেন হেডমাস্টার। সো প্রথমে আমরা একটু সমাধানটি দেখে নিই। প্রথম লাইনটি হচ্ছে মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? স্যার দ্য গার্জিয়ান, গার্জিয়ান বললেন। সো এখানে আমাদের প্রথমে রিপোর্টিং ভার্বটি নিয়ে আসতে হবে, দ্য গার্জিয়ান স্যাড। প্রথমে সাবজেক্টটি লিখতে হবে দ্য গার্জিয়ান। এরপর এখানে যেহেতু স্যার শব্দটি রয়েছে, আমরা জানি প্রশ্নে স্যার শব্দটি থাকলে সেক্ষেত্রে রেসপেক্টফুলি শব্দটি ব্যবহার করতে হয়, দ্য গার্জিয়ান রেসপেক্টফুলি। এরপর স্যাড শব্দের পরিবর্তন করতে হবে, যেহেতু বাক্যটি প্রশ্নবোধক বাক্য সেক্ষেত্রে আমরা জানি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে স্যাডের পরিবর্তে আস্কড বসে। দ্য গার্জিয়ান রেসপেক্টফুলি আস্কড, এরপরে অবজেক্ট লিখতে হবে, অর্থাৎ কাকে প্রশ্ন করা হচ্ছে, দ্য গার্জিয়ান। এরপর এখানে ইনভার্টেড কমা তুলতে হবে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা জানি ইনভার্টেড কমার পরিবর্তে যদি ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেনটি বসে যায়, আর যদি ডাব্লিউএস কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে ইফ বসে। যেহেতু এখানে বাক্যে কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন নাই সেক্ষেত্রে আমাদের আনসারে ইফ বসবে। এরপর যে শব্দটি রয়েছে তা হচ্ছে মে, এটি একটি অক্সিলারি ভার্ব। সো আমাদের প্রথমে সাবজেক্টটি নিয়ে আসতে হবে এবং অক্সিলারি ভার্বটি আমাদের পরে লিখতে হবে। সো প্রথমে আই শব্দটি আমাদের শুরুতে আসবে। এখানে এটি একটি ফার্স্ট পারসন, আমরা জানি পার্সনের পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সাধারণত রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। এখানে সাবজেক্ট হচ্ছে গার্জিয়ান, সো সেই ক্ষেত্রে আমরা আইয়ের পরিবর্তে হি অথবা শি ব্যবহার করব। সো এখানে হি শব্দটি লিখেছি আমরা, হি। এরপর মে শব্দটির পরিবর্তন করতে হবে, মে শব্দটি মাইট হয়ে যাবে। আমরা জানি রিপোর্টেড স্পিচের শ্যাল পরিবর্তন হয়ে শুড হয়ে যায়, উইল পরিবর্তন হয়ে উড, ক্যান পরিবর্তন হয়ে কুড এবং মে শব্দটি পরিবর্তন হয়ে মাইট বসে। ইফ হি মাইট, এরপর কাম শব্দটি পরিবর্তন করতে হবে, কামের পরিবর্তে গো শব্দটি বসবে, গো, এরপরে ইন। এরপর
দ্বিতীয় বাক্যটি হচ্ছে প্রধান শিক্ষকের। সো এখানে যে আমরা জানি প্রশ্নের পরে সাধারণত উত্তর দিতে হয়। সো আমরা রিপিটিং ভার্বটি শুরুতে নিয়ে আসবো, দ্য হেডমাস্টার। এরপর স্যাডের পরিবর্তন করতে হবে। এখানে যেহেতু ইয়েস শব্দটি রয়েছে, আমরা জানি ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়, এবং নো শব্দ থাকলে সেক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। সো এখানে আনসারটি হবে দ্য হেডমাস্টার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর তিনি আরেকটি বক্তব্য দিয়েছেন, কামিন। সো এটি আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড। এরপর যেহেতু এই অংশটুকু অনুরোধ বোঝাচ্ছে, এই যে প্লিজ শব্দটি রয়েছে এটি একটি অনুরোধ, সেক্ষেত্রে আমরা স্যাডের পরিবর্তে এখানে রিকোয়েস্ট শব্দটি ব্যবহার করব, রিকোয়েস্টেড। অ্যান্ড রিকোয়েস্টেড হিম, তাকে। এরপর যেহেতু বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে, টু। এরপর কাম শব্দের পরিবর্তন হয়ে গো, এরপর বাকিটি বসে যাবে, টু গো ইন। এরপর দ্য গার্জিয়ান সেট, অভিভাবক বললেন, উই অল দ্য গার্জিয়ানস, আমরা সকল অভিভাবকবৃন্দ, অ্যালং উইথ ইউ, আপনি সহ, মাস্ট ডু, করতে হবে, সামথিং, কিছু, ফর দ্য বেটারমেন্ট, উন্নতির জন্য, অব আওয়ার চিলড্রেন, আমাদের শিশুদের। এখানে এই বাক্যটি হচ্ছে দ্য গার্জিয়ানের। সো প্রথমে আমরা রিপিটিং ভার্বটি লিখব, দ্য গার্জিয়ান। এরপর স্যাড শব্দটির পরিবর্তন হবে। যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে স্যাড শব্দের কোনো পরিবর্তন হয় না, স্যাড বসে যাবে। এরপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য গার্জিয়ান স্যাড দ্যাট। এরপর অল দ্য গার্জিয়ানস, সকল অভিভাবকবৃন্দ, অ্যালং উইথ ইউ, এই যে ইউ হচ্ছে একটি পার্সন, এটি পরিবর্তন করতে হবে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আমরা জানি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। এখানে অবজেক্ট হচ্ছে দ্য হেডমাস্টার। সো সেক্ষেত্রে ইউর পরিবর্তে এখানে হিম শব্দটি বসবে। যেহেতু এখানে ইউ শব্দটি অবজেক্টিভ ফর্মে রয়েছে, সো হি শব্দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, উইথ হিম। এরপর মাস্ট শব্দটি পরিবর্তন করতে হবে। আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট, এগুলোর পরিবর্তে সাধারণত হ্যাড টু বসে, হিম হ্যাড টু। এরপর ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন, এখানে আওয়ার শব্দটি পরিবর্তন করতে হবে, এটি ছাড়া বাকি অংশ আমরা লিখে ফেলব। ফর দ্য বেটারমেন্ট অফ, আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, আমরা জানি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, সাবজেক্ট হচ্ছে দ্য গার্জিয়ান। যেহেতু এখানে দ্য গার্জিয়ান অভিভাবক বৃন্দ সকলকেই বোঝাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা এই আওয়ারের পরিবর্তে দেয়ার শব্দটি ব্যবহার করব, দেয়ার চিলড্রেন। এরপর দে আর লুজিং দেয়ার মরালিটি, তারা তাদের নৈতিকতা হারাচ্ছে। এখানে অভিভাবক দুটি বক্তব্য দিয়েছেন, সো আমরা দ্বিতীয় বক্তব্যটি এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করে লিখে দিব, অ্যান্ড। এরপর অ্যাডেড দ্যাট, আরও বললেন যে, অ্যাডেড দ্যাট। এরপর সাবজেক্ট দে, এখানে আর শব্দটি পরিবর্তন করতে হবে, আমরা জানি এম ইজ আর পরিবর্তন হয়ে ওয়াজ ওয়্যার বসে, যেহেতু সাবজেক্ট দে প্লুরাল, সেক্ষেত্রে ওয়্যার বসবে, দে ওয়্যার লুজিং দেয়ার মরালিটি। এরপর সর্বশেষ লাইনটি হচ্ছে দ্য হেডমাস্টারের। দ্য হেডমাস্টার স্যার, প্রধান শিক্ষক বললেন, লেটস প্ল্যান, চলুন পরিকল্পনা করি, সামথিং, কিছু, ফর দেয়ার বেটারমেন্ট। এখানে যেহেতু প্রধান শিক্ষক একটি প্রস্তাবনা দিয়েছেন, সেক্ষেত্রে আমরা জানি প্রস্তাব বুঝালে স্যাডের পরিবর্তে প্রপোজড শব্দটি ব্যবহার করতে হয়। সো আনসারটি হচ্ছে দ্য হেডমাস্টার প্রপোজড, এরপর অবজেক্ট টু দ্য গার্জিয়ান। এরপর ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট বসবে, যেহেতু বাক্যটি লেট যুক্ত একটি বাক্য, সেক্ষেত্রে আমরা জানি ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট বসে। দ্য হেডমাস্টার প্রপোজ টু দ্য গার্জিয়ান দ্যাট। এরপর এখানে লেটস শব্দ রয়েছে, লেটস শব্দের পরিবর্তে আমাদেরকে এখানে একটি শুড ব্যবহার করতে হবে, এবং এই লেটস শব্দের পূর্ণরূপ হচ্ছে লেটাস। এখানে আস একটি শব্দ রয়েছে যেটি হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম। সো এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, আমরা জানি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সাধারণত রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। এখানে যেহেতু এটি প্লুরাল বোঝাচ্ছে, সেক্ষেত্রে উই এর পরিবর্তে এখানে দে বসবে। এরপর একটি শুড বসাতে হবে, যেহেতু লেটস যুক্ত একটি বাক্য, দে শুড। এরপর বাকি অংশটুকু বসে যাবে, প্ল্যান
সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। সো এই হচ্ছে যশোর বোর্ড 2025 ইংলিশ সেকেন্ড পেপারের 5 নং প্রশ্নে যে ন্যারেশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।